প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় তাপ হিট ষষ্ঠ অধ্যায়ের সত্য মিথ্যা নির্বাচন করো এরকম ধরনের প্রশ্ন এবং একটি বা দুটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এই দু ধরনের প্রশ্ন নিয়ে আলোকপাত করব। তোমরা ভালো করে দেখো, খাতা নিয়ে ভালো করে টুকতে থাকো এবং ফলো করার চেষ্টা করো এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিজেকে আত্মস্থ করার চেষ্টা করো যাতে পরীক্ষায় তোমরা এগুলো সঠিকভাবে লিখতে পারো। তাহলে শুরু করছি। সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য হলে রাইট চিহ্ন দাও, মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। ওকে, তাহলে শুরু করা যাক। বস্তু দ্বারা বর্জিত তাপ বস্তুটির উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। নিশ্চয়ই তোমরা এটা জানো। ভুল। কেন ভুল? কেন আমরা জানি গৃহীত বা বর্জ্য তাপের ফর্মুলা কি না, MST ফর্মুলা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির যদি বর্জিত হয় তাহলে উষ্ণতা হ্রাসের সমানুপাতিক হবে, আর গৃহীত তাপ হলে উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। তাহলে এখানে উল্টো আছে, সুতরাং ক্রস। এইভাবে টেক্সটটা ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আবার এখানে দেখো, বস্তু দ্বারা গৃহীত তাপ পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। এটা তাহলে ভুল, কারণ H=MST, এখানে মাধ্যমের কোনো গল্পই নেই। তাহলে MST এই তিনটের উপর নির্ভর করছে, সুতরাং পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে না, সুতরাং এটা ভুল। ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হয় যদি বস্তুগুলির মধ্যে তাপের আদান প্রদান হয় কিন্তু কোনোভাবে তাপ ক্ষয় না হয়। এটাই তো ক্যালোরিমিতির শর্ত, সুতরাং এটা ঠিক। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ওজন, বস্তুর আপেক্ষিক তাপ এবং উষ্ণতা পরিবর্তন। এখানে বস্তুর ভর হলে ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু এখানে ওজন দিয়েছে, তাহলে এটা ভুল। তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায়, অবশ্যই সঠিক উত্তর। জলস্তম্ভ বলতে কিছু পরিমাণ জলের ঘনত্বকে বোঝায় না, কিছু পরিমাণ জলের ভরকে বোঝায়, তাহলে এটা ভুল। MS রাশিটির সাহায্যে পদার্থের তাপগ্রাহিতা ও জলসম প্রকাশ করা, এটা ঠিক। কারণ আমরা জানি যে সি যদি তাপগ্রাহিতা হয় সি সমান হচ্ছে MS, আবার ডাব্লু যদি জলস্তম্ভ ডাব্লু সমান হচ্ছে MS, সুতরাং MS রাশিটি দিয়েই তাপগ্রাহিতা ও জলস্তম্ভকে প্রকাশ করা হয়। পদার্থের অবস্থান্তরের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে, সঠিক উত্তর। কারণ অবস্থানের সময় উষ্ণতাটা একই থাকে, জাস্ট এক্ষেত্রে অবস্থান্তর মানে কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্প, উল্টোটা হতে পারে, সুতরাং উষ্ণতা একই থাকে, সঠিক উত্তর। 1 ক্যালোরি সমান দেখো 2.4 লেখা, যেটা হওয়া উচিত 4.2, সুতরাং এটা ভুল। আমি প্রশ্নগুলো ঠিক কি ভুল সেগুলো তো বলছি এবং তার সাথে সাথে কারেকশন করে কি হওয়া উচিত সেটা নিয়েও কিন্তু বলছি, তোমরা লক্ষ্য রাখবে। দুটি বস্তু তাপীয় সাম্যে থাকবে যদি তাদের উষ্ণতা সমান হয়, নিশ্চয়ই এটা সঠিক উত্তর হবে। যদি পারিপার্শ্বিক চাপ 760 টর হয়, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের স্ফুটন শুরু হয়, সঠিক উত্তর। কারণ আমরা জানি 76 সেন্টিমিটার চাপে বিশুদ্ধ জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর 76 সেমি চাপ মানে হচ্ছে 760 টর, সুতরাং এটা সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতায় গলাতে 800 ক্যালোরি তাপ লাগবে। এটা ভুল। কেন ভুল? কারণ কিউ সমান হচ্ছে ml, m হচ্ছে 100 আর l হচ্ছে 80, বরফ গলনের লীন তাপ। তাহলে 100কে 80 দিয়ে গুণ করলে 8000 ক্যালোরি হওয়ার কথা, এখানে দিয়েছে 800, তাহলে এটা ভুল। বরফ গলনের লীন তাপ দেখো 2.26 × 10⁶ জুল পার কেজি। এখানে একটা জিনিস বলে রাখি যে বরফ গলনের লীন তাপ সিজিএসটা সবাই মনে রাখে 80 ক্যালোরি পার গ্রাম, একে এসআইতে রূপান্তর করলে হয় 3.36 × 10⁵ জুল পার কেজি, কিন্তু এখানে 2.26, তাহলে এটা হচ্ছে ভুল। একইভাবে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা কি আবার এসআইতে জেনে রাখো, এর মান হয় 2.268 × 10⁶ জুল পার কেজি। তাহলে সিজিএস এসআই দুটোই তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের আয়তন সর্বনিম্ন হয়, সঠিক। একইভাবে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বোচ্চ, সঠিক। এটা আমরা তাহলে কোত্থেকে এটা পাচ্ছি, তোমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণটা যদি তুমি লক্ষ্য করে দেখো যে ঘনত্ব আয়তনের সঙ্গে উষ্ণতার যদি লেখচিত্র দেখো, তাহলে লেখচিত্র পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবে যে দুটো সঠিক। শিশির জমার একটি উপযোগী শর্ত হচ্ছে মেঘমুক্ত আকাশ, সঠিক উত্তর। এসআইতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান 1, এটা খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন। কারণ কি, কেন 1 হচ্ছে না, এসআই পদ্ধতিতে তাপ এবং কার্য উভয়েরই একক হচ্ছে জুল, তাহলে যে সমান হচ্ছে W/H, তাহলে দুটোই যদি জুল হয় তাহলে মাত্র সংকেত 1 হবে। ওকে, লীন তাপের এসআই একক জুল পার কেজি, সঠিক উত্তর। তাহলে এইভাবে তোমরা কতগুলো দেখো, তোমরা এক এক করে তাহলে দেখে যাও।
এই যে এটা খুব ভালো প্রশ্ন, বাষ্পীভবন একটি উচ্চ অবস্থান্তর ঘটে, সঠিক উত্তর। উচ্চ অবস্থান কেন? উচ্চ অবস্থান্তর কেন? কারণ বাষ্পীভবন হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। একইভাবে নিম্ন অবস্থান কঠিনীভবন কেন? কারণ এখানে তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে, সঠিক উত্তর। জলের ব্যতিক্রান্ত প্রসারণ তোমরা জানো, 0°C থেকে 4°C মধ্যে জলের প্রসারণ অন্যান্য তরল থেকে ব্যতিক্রমী, সুতরাং সঠিক উত্তর। উচ্চ অবস্থানের জন্য তাপ নিষ্কাশন করতে হয় না, এটা ভুল, কারণ এখানে তাপ প্রয়োগ করতে হয়, সুতরাং ভুল। কার্য তাপের পারস্পরিক সম্পর্ক W ভ্যারিজেস H, এটা আমরা জুলের সূত্র থেকে জানি, সুতরাং W ভ্যারিজেস H, এটা সঠিক উত্তর। জলের বাষ্পায়ন হয় শুধুমাত্র 100°C উষ্ণতায়, ক্রস, এটা ভুল, কারণ বাষ্পায়ন আর স্ফুটন দুটো কিন্তু এক নয়। বাষ্পায়ন হয় 0°C থেকে 100°C মধ্যে যে কোনো উষ্ণতায়, সুতরাং এটা ভুল। তামার ভর 100 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 হলে তাপগ্রাহিতা 9 ক্যালোরি। এটা তোমরা C=ms এই ফর্মুলা যদি প্রয়োগ করো, দেখবে M হচ্ছে 100, S হচ্ছে এটা, তাহলে 0.09কে যদি 100 দিয়ে গুণ করো, দেখবে এটা 9 আসছে, একদম সঠিক। অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, সঠিক, কারণ এটা একটা অসম্পৃক্ত বাষ্পের ধর্ম যে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। পরম আর্দ্রতার একক গ্রাম পার মিটার কিউব, সঠিক উত্তর। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে কি বলে? না, জলীয় টান বলে। তাহলে তোমরা মোটামুটি 30টা প্রশ্ন দেখলে। এরপর আমি আসছি পরবর্তী অংশে, দেখতে থাকো তোমরা। এরপর শুরু করছি একটি বা দুটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, VSQ, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন। তাহলে দেখো কি আছে প্রশ্নগুলো। CGS ও SI পদ্ধতিতে তাপের একক কি? CGS হচ্ছে ক্যালোরি আর SI হচ্ছে জুল। গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রা পরিবর্তনের সম্পর্কটি লেখো। H হচ্ছে MST। এখানে একটা জিনিস জেনে রাখো যে যদি গৃহীত তাপ হয়, এই যে টি হচ্ছে তো উষ্ণতার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। যদি গৃহীত তাপ হয় তাহলে এটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি হবে, যদি বর্জিত তাপ হয় তাহলে এটা উষ্ণতার হ্রাস হবে। ওকে। এসআইতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান ও একক লেখো। 4200 জুল পার কেজি কেলভিন, 4200 জুল পার কেজি কেলভিন। সিজিএস হলো 1, কারণ বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। জলের এস অর্থাৎ আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিনের অর্থ কি? 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বা 1°C বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন। জলের কোন ধর্মের জন্য সেঁক দেবার বোতলে ব্যবহৃত হয়? তোমরা জানো জলের আপেক্ষিক তাপ উচ্চ, এস হচ্ছে 1, এর মান সিজিএস হচ্ছে এটা, এসআই হচ্ছে এইটা। উচ্চ আপেক্ষিক তাপের জন্য জলকে ব্যবহার করা হয়। জল গরম হতেও সময় লাগে, আবার ঠান্ডা হতেও সময় লাগে, সুতরাং বেশিক্ষণ ধরে সেঁক দেবার বোতল ব্যবহার করা যায়। H=MST সমীকরণটিতে বা সম্পর্কটিতে MS রাশিটি কি সূচিত করে? বস্তুর তাপগ্রাহিতা সূচিত করে। কোনো বস্তুর তাপগ্রাহিতা 40 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস হলে তার জলসম কত? জলসম হচ্ছে 40 গ্রাম, কারণ তাপগ্রাহিতা এবং জলসম উভয়েরই সাংখ্য মান বা রাশিমাল হচ্ছে MS, সুতরাং এটা হচ্ছে MS হচ্ছে এখানে যদি 40 হয়, সুতরাং তাপগ্রাহিতা ক্ষেত্রে একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর জলসম ক্ষেত্রে 40 হয়ে যাবে গ্রাম, কারণ জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝায়। কোন শর্তে দুটি বস্তুর তাপীয় সাম্যে থাকে? বস্তুটির উষ্ণতা সমান হলে। এসআইতে বরফ গলার লেনতাপ কত? তোমরা এটা আগেও দেখেছো, দেখে রাখো। একইভাবে বিশুদ্ধ জলে বাষ্পীভবনের লেনতাপ কত? এই দুটো টার্ম তোমরা সিজিএস এবং এসআইতে উভয় ক্ষেত্রেই মনে রাখবে। এই প্রশ্নটা আগেও বলেছি, এক্ষেত্রে এক কথায় বা একটি শব্দে বা দুটি শব্দে বা একটি বাক্যে যাই বলো না কেন, যে হচ্ছে 1। এইভাবে এই প্রশ্নটা তোমরা একটু আগেও দেখেছো। এগুলো হচ্ছে কমন প্রশ্ন, দেখে নাও এটা সত্য মিথ্যা বা এক কথা একটি বাক্যে এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। এই প্রশ্নগুলো পর তোমরা তাহলে ভালো করে দেখতে থাকো, তাহলে আশা করি প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারছো। এরপর আমি পরের প্রশ্নে আসছি। দেখো, কার্য তাপের গাণিতিক সম্পর্ক লেখো, W ভ্যারিজেস H। কোন উষ্ণতায় জলের বাষ্পায়ন হয়? 0°C থেকে 100°C মধ্যে যে কোনো উষ্ণতায়। কিন্তু যদি বলতাম যে জলের স্ফুটন হয়, তখন বলবে 100°C। এই দুটো কথার মধ্যে কিন্তু তফাৎ আছে, বাষ্পায়ন আর স্ফুটন। কোনো বস্তুর ভর 50 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে বস্তুর তাপগ্রাহিতা ও জলসম কত? তাহলে দুটোরই ফর্মুলা হচ্ছে MS, তাহলে MS ফর্মুলা লাগালাম। এর একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস আর জলসম হচ্ছে MS গ্রাম।
জাস্ট এটাকে এটা দিয়ে গুণ করো, দেখো উত্তরটা চলে আসছে। এই যে বলেছি সি সমান এমএস। পদার্থের অবস্থান উষ্ণতার সময় লেখচিত্র কেমন হয়? এটা খুব ভালো প্রশ্ন। সময় অক্ষের সমান্তরাল হয়, কারণ অবস্থান্তরের সময় যতক্ষণ না অবস্থার পুরো পরিবর্তন হচ্ছে উষ্ণতাটা একই থাকে। বায়ুর পরমাদ্রতা একক কি? গ্রাম পার মিটার কিউব। কখন মেঘের সৃষ্টি হয়? এটা খুব ভালো প্রশ্ন। বায়ুর উচ্চ স্তরে কি বলছে না জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে মেঘের সৃষ্টি হয়। আচ্ছা, এরপর কি বলছে? অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? বয়েল ও চার্লসের সূত্র। জলীয় টন কাকে বলে? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে জলীয় টন বলে। ফুটন্ত জলের আপেক্ষিক তাপ কত? এটা খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে অসীম হবে, কারণ কিউ সমান্ত বা এইচ সমান্ত এমএস টি। এখানে এস মানে হচ্ছে এইচ বাই এম টি। যেহেতু নিচে টিটা ধ্রুবক থাকে, কোনো কিছুকে যদি টিটা জিরো, যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে অসীম হয়, সেই জন্য ফুটন্ত জলের আপেক্ষিক তাপ শূন্য। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপেক্ষিক আর্দ্রতার একক কি? মাত্রাহীন ভৌত রাশি, কারণ এখানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে দুটো সমজাতীয় ভৌত রাশির অনুপাত, সুতরাং মাত্রাহীন ভৌত রাশি। শিশির জমা একটি উপযোগী শর্ত কি? মেঘহীন আকাশ। আর পরবর্তী প্রশ্ন বলছে শীত প্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলে বরফ জমে গেলে হ্রদের তলদেশের জলের তাপমাত্রা কত হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা ব্যবহারিক প্রয়োগ, যে শীত প্রধান দেশে জলচর প্রাণীরা হ্রদে বা জলাশয়ে বাঁচে কিভাবে। এটা তোমরা যে ছবিটা দেখো তাহলেই দেখতে পাবে যে তলদেশের জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে আমি মোটামুটি অসংখ্য প্রশ্ন নিয়ে, সত্য মিথ্যা প্রশ্ন বা একটি বাক্যের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এছাড়া অনেক প্রশ্ন হতে পারে, তোমরা এগুলো দেখো, টেক্সট বইটা ভালো করে পড়ো, তাহলে আশা করি তোমরা এখান থেকে যাই প্রশ্ন আসে না কেন অতি সংক্ষিপ্ত বা সত্য মিথ্যা বা শূন্যস্থান তোমরা সফল হবে। এবং তার অন্যতম শর্ত হচ্ছে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং খাতা নিয়ে নোট করতে হবে। সুতরাং তোমরা ভালো করে পড়ো, আশা করি তাপ অধ্যায় যে কোনো ছোট প্রশ্ন তোমরা পারবে। এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।